ভোটের বাংলায় ফের গুলি, গোসাবায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। রাতে বাইকে চড়ে বাড়ি ফেরার সময় হামলা। কে বা কারা হামলা চালালো, ঠিক কি অভিযোগ উঠছে, আর বিস্তারিত জানাবে অনুপ বিশ্বাস, রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, তৃণমূলের দিব্যেন্দু গায় নামে এক সক্রিয় তৃণমূল কর্মী, তিনি শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের এলাকায় বাড়ি এবং তিনি ভূপেন্দ্রপুরে একটি বিধায়ক যে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের একটি অনুষ্ঠান রয়েছে, সেই জন্য তিনি দলীয় কার্যালয়ে বৈঠক করে যখন বাড়ি ফিরছিলেন, আচমকায় বাড়ি ফেরার পথেই তাকে কিন্তু লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে এমনই অভিযোগ করা হয়। এই ঘটনায় তিনি কিন্তু যখন রুটিন পরে তার ডান পায়ের উরুতে তার গুলি লাগে বলে জানান। এরপরে তাকে তড়িঘড়ি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে তাকে কিন্তু কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় পুলিশ গত রাতেই কিন্তু এলাকায় তল্লাশি শুরু করেছে। কে বা কারা এই ঘটনা ঘটালো তার কিন্তু এখনো সঠিকভাবে বলতে পারেনি। তবে অভিযোগের তৃণমূল অভিযোগ করছে যে বিজেপির দেখিয়ে, কিন্তু বিজেপির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। রাতেই পুলিশ এলাকায় তল্লাশি শুরু করলেও এখনো কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। ধন্যবাদ। মিটিং ছেড়ে, কর্মসূচি ছেড়ে আমাদের ফ্ল্যাগ ফেস্টন নিয়ে আমরা ফিরছিলাম। ফায়ারিংই হয়েছে, দুবারই ফায়ার করেছে। প্রথম ফায়ারটা মিস হয়েছে, দ্বিতীয় ফায়ারটা আমার এখানে গেতে যায়। 3টে ফায়ার ওরা করেছে। আমাদের একজন তৃণমূল কংগ্রেস কর্মী ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে বাড়ি ফিরছিল। বিজেপির আশকৃত দুষ্কৃতীরা তাদের হাত থেকে গুলিতে দলীয় কর্মীর একজন গুলিবিদ্ধ হয়। বিজেপির ওখানে যারা মস্তান ক্যাডার যারা আছে তারাই হারের আতঙ্কে নিজেরা নিজেদেরকে গুলি করে খুন করছে, আর তারপর সেটা বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আর এখানে বিজেপির কোনো নামগন্ধ নেই, কোনো যোগসাজশ নেই।